যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায় তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। পারমাণবিক চুল্লিকে ধ্বংস করে দেয়া। আলহামদুলিল্লাহ ইরান সাহস করে প্রতিবাদ করেছে, পাল্টা আক্রমণ চালিয়েছে। ইরান এবং ইসরায়েল ইতিহাসে যা ঘটনায় তা ঘটেছে। আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে বোমা পড়ছে, তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে আমরা বলতে চাই মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায় তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। আপনাদের দায়িত্ব হচ্ছে 200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, তাই ধ্বংস করে দেয়া। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তার পাশাপাশি বলতে চাই, ট্রাম্প সাহেব বলেছেন 2 সপ্তাহের মধ্যে তার সিদ্ধান্ত নেবেন। স্পষ্ট করে বলতে চাই, এরা আক্রমণ শুধু আক্রমণ নয়, মুসলিম শুধু আক্রমণ, মুসলিম তা সহ্য করবে না। আপনি ক্ষমতার হতে পারেন, শক্তি আসতে পারে, আল্লাহর শক্তির কাছে, উম্মার শক্তির কাছে আপনার শক্তি কিছুই না। তাই আজকে আমরা স্পষ্ট বলতে চাই, আর মুনাফিকি করবেন না, বিচারিত আশ্রয় নেবেন না। মুখে গণতন্ত্রের কথা বলেন, শান্তির কথা বলেন, ইসরায়েলকে আবার সাহস দিচ্ছেন। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসরায়েল হোক আর আমেরিকা হোক, মুসলিম বিশ্বকে, রাষ্ট্রবর্গকে ঐক্যবদ্ধতার মোকাবেলা করতে হবে, তার কোনো বিকল্প নাই। আমি আহ্বান জানাচ্ছি মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিহত করার জন্য এগিয়ে আসা আহ্বান জানাচ্ছি।